2046-এর মধ্যে ইনশাল্লাহ গোটা বিশ্ব ইসলামকে গ্রহণ করে নেবে। এখন জোয়ারটা বইছে ইসলামের জোয়ার, সাইক্লোনটা শুরু হয়েছে ইসলামের আগামী সাইক্লোন। জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জোট আছে 11 দলীয় জোট এবং বিএনপির একটা জোট। তো কারা ক্ষমতায় আসতে পারে? একটু আগে তো বলেছি যে শতাব্দী চেঞ্জ হয়েছে মুসলিম উম্মার জন্য। মুসলিম উম্মার পতন শেষ, এখন উত্থান শুরু। এই শতাব্দী তাদের গ্লোবালাইজেশন হবে, তাদের বিশ্বায়ন হবে, তারা 7 মহাদেশেই ছড়িয়ে পড়বে। তো সেই হিসাবে এটা সময়। আচ্ছা, তো এখন যে ইসলামিক যে একটা পরিবর্তন হয়েছে, আপনি যদি বাংলাদেশে দেখেন, আমাদের যে জেনজি প্রজন্ম, আমরা কল্পনাও করিনি এইভাবে তারা মানে একটা যে স্বদেশ প্রেম, ইসলাম প্রেম, স্বধর্ম প্রেম, স্বমাতৃভাষার প্রেম, এগুলো তো ইসলাম। এগুলি আমাদের ধর্ম, আমাদের এটা দেশাত্মবোধ, সব এটা কিছুই। আমাদেরকে ধর্ম আমাদেরকে জি এটাকে জি উৎসাহ দেয়। জি, ইসলাম আমাদেরকে এগুলো উৎসাহ দেয়। তো এটা কিন্তু বাংলাদেশে হয়েছে আপনি চোখে পড়ার মতো, চোখে পড়ার মতো। ডেফিনিটলি আপনি ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, যোগসু যেখানে দেখেন যে সবগুলোতেই হচ্ছে ইসলামকে নিয়ে যেই তরুণরা কাজ দাঁড়িয়েছে, করে। ছেলে মেয়ে সব এদের পক্ষে দিকে, রায় দিয়েছে। ভূমিধস জয়। তো এইটা তাহলে বোঝা গেল যে এখন জোয়ারটা বইছে ইসলামের জোয়ার, সাইক্লোনটা শুরু হয়েছে ইসলামের সাইক্লোন। আপনি এই ধারাবাহিকতায় হাদি একটা ছেলে, আপনি দেখেছেন তার জানাজা কি অকল্পনীয়, গোটা জাতি যেন ঝাঁপিয়ে পড়েছে, মানে ঝুঁকে পড়েছে তার জানাজার দিকে। আপনারা দেখেছেন। আপনি যদি খালেদা জিয়ার জানাজা দেখেন, যে আসলে খালেদা জিয়ার মূল্যায়নটা এই জাতির কাছে কি ছিল, তিনি বাংলাদেশ প্রেমিক ছিলেন এক, কখনো তিনি বিদেশ প্রেমিক ছিলেন না, তিনি স্বদেশ প্রেম ছিল তার মধ্যে, এটা মানুষ ভালোভাবে নিয়েছে। দ্বিতীয় হলো, তিনি আলিম ওলামাদেরকে কখনো নির্যাতন করেননি, আলিম ওলামাদের কথা শুনেছেন। এবং প্রেসিডেন্ট জিয়া যখন তিনি রাষ্ট্রপতি হন, তখনই ইসলামিক রাজনৈতিক দলগুলো ছাড়া পেয়েছে এই দেশে নিষিদ্ধ থাকার পরে। তো এই দুই কারণে খালেদাকে মানুষ এইভাবে শেষ বিদায়টা জানিয়েছে। তো এইটাও একটা প্রমাণ যে এখন আসলে সময়টা ইসলামের, মুসলিম উম্মার উত্থানের সময়। ইসলামের বলতে আমি আসলে বুঝাচ্ছি মুসলিম উম্মার উত্থান। এটা সূরা আন-নামলের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু, ওয়া নুরিদ, মানে উই হ্যাভ এ প্ল্যান। আল্লাহ বলছেন, কিসে আমার প্ল্যান? আমার বান্দাদের যাদেরকে দাবিয়ে রাখা হবে, চাপিয়ে রাখা হবে, হীনবল করে রাখা হবে, একসময় আমি তাদেরকে উত্থান ঘটাই দেব। ওয়ানাজআলাহুম আইম্মা, তাদেরকে বিশ্ব নেতা বানিয়ে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, রাষ্ট্রের উত্তরাধিকারী, বিশ্বের উত্তরাধিকারী, তাদেরকে আমি বানাবো। আমার এই প্ল্যানটা আছে। তো আপনি দেখেন, আপনি আপনি যদি জাহান মামদানির কথা ভাবেন, যে আমেরিকায় যে যে কিভাবে আপনার কি বিপুল ভোটে তিনি বিজয়ী বিজয়ী হয়েছেন। হয়েছেন। এবং তুলসী গেবার্ড, যিনি গোয়েন্দা প্রধান আমেরিকা, তিনি তো বলেছেন যে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলছে। মানে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আপনার ব্রিটেনেও তো একজন বড় বড় মাপের মেয়র হয়েছেন, সম্ভবত তার নাম সাদেক, তিনি হয়েছেন। এইভাবে কিন্তু দিক দিগন্ত আপনি দেখবেন ছড়িয়ে পড়ছে। তো আমাদের বাংলাদেশে যেটা আমরা অভূতপূর্বভাবে এইবার ইসলামী দল আলিম ওলামারা যেভাবে একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, আপনি মাঠ পর্যায়ে জরিপে গেলে দেখবেন যে জাতি যেন হেলে গেছে পুরো ইসলামিক দলগুলির দিকে, আলিম ওলামার দিকে। তো এটা যে মুসলিম উম্মার উত্থানের একটা শতাব্দী বা তাদের হুকুমত আসতেছে, এটা একটা বোঝা গেল। আর যেটা সীমান্তের বৈপরীত্যের কথা যেটা প্রশ্নে আসলো, এটা কোনো বাধা না। অতীতেও একদিকে যেমন আব্বাসী খেলাফত ছিল, একদিকে স্পেনে একটা খেলাফত ছিল, উমাইয়া ছিল, আবার অ্যাট এ টাইম ধরেন হিন্দুস্তান, তুরস্কের খেলাফতকালেও ওনারা তুরস্ক ভিত্তিক প্রায় 3.5 মহাদেশ নিয়ে তাদের যে 720 বছরের যে খেলাফতটা ছিল, সেটা আবার অ্যাট এ টাইম তখন মোগলদের আবার হিন্দুস্তান ব্যাপী তাদের সাম্রাজ্য ছিল। তো একাধিক থাকতে সমস্যা নেই। মূল কথা হলো, নবীজির আমল থেকে, হিজরতের দিন থেকে 1924 পর্যন্ত সংবিধান ছিল কোরআন। এবার সীমান্ত যতই বিপরীত থাকুক, সেটা কোনো বাধা না। তবে এখন যেটা হবে, এখন মুসলিমরা বুঝতে পারবে যে আসলে এইভাবে ভিন্ন ভিন্ন থেকে আমরা অস্তিত্ব রক্ষা করতে। আপনি ধর্মের কথা বলবেন, ঈমান শিখাবেন, ঈমানের শাখা প্রশাখা কী আছে শেখাবেন, ইসলাম কি, ইসলামের ফরজ কি, ওয়াজিব কি, নফল কি, মুস্তাহাব কি, বা হারাম কি, মাকরুহ কি, এগুলো শেখাবেন। আপনি ফতোয়া দিবেন, আপনি কোরআন শেখাবেন, আপনি হাদিস শেখাবেন, আপনি এইসব ক্ষেত্রে আপনি নেতৃত্ব দেবেন, শিক্ষকতা করবেন, নবীজি যেভাবে করেছেন। এইটা হলো ধর্মীয় নেতৃত্ব, যেটা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলেছেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। এটা ধর্মীয় নেতৃত্ব। বা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে, যে আপনি হে আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের নেতা বানিয়ে দেন। তো এটা হলো ধর্মীয় নেতৃত্ব। আর যেটা খলিফা হওয়া,
রাষ্ট্রপ্রধান হওয়া, এটা কিন্তু জাগতিক নেতৃত্ব, এটা ধর্মীয় না। এটা এটা জাগতিক কাজ, জাগতিক নেতৃত্ব, বাট এটাকে ইসলাম বলে ধর্মের অনুশাসনের আলোকে, ধর্মীয় বিধিবিধানের আলোকে তুমি দুনিয়াটাকে চালাও। সিয়াসাতুদ দুনিয়া বিদ্দিন, আরবিতে বলে দুনিয়াকে দিন দিয়ে শাসন করা। তো ওটা দুনিয়াবি শাসন, এটা আপনি স্পষ্ট পাবেন সাহাবীদের একটা উক্তির মধ্যে। এই উক্তিটা কেউ মনে রাখলে তার এই দুইটা বিষয় ঘুলিয়ে যাবে না। যে যখন হযরত আবু বকরকে খলিফা বানাবার মশলাটি আসলো, বিষয়টি আসলো, তখন আনসাররা বলল না, আমাদের থেকে একজন নেতা হবেন, মুহাজিরদের থেকে একজন নেতা হবেন, দুইজন হবেন। তখন সাহাবীরা বললেন যে না, বরং ইমাম কুরাইশ থেকে হইতে হবে, মুসলিম জাহানের। তো তখন সাহাবীরা উক্তি করলেন যে আবু বকরকে কেন আমরা চুজ করছি, এই জন্য যে রাদিয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী দ্বীনে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আমাদের দ্বীনি নেতৃত্বের জন্য পছন্দ করেছেন। কোথায় দ্বীনি নেতৃত্বের জন্য পছন্দ করেছিলেন? যখন নবীজি অসুস্থ ছিলেন, তখন তিনি বললেন মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সেই ইমাম হয়ে নামাজের নেতৃত্ব দিক। এইটা হলো ধর্মীয় নেতৃত্ব, যে তিনি রাসূলের জায়গায়, রাসূলের মুসাল্লায় দাঁড়িয়ে তিনি নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। তো সাহাবীরা এটাকে ভিত্তি ধরলেন যে ওইখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ধর্মীয় নেতা বানালেন, তো আফালা নারদাহুল দুনিয়া না, তাহলে আমরা কি তাকে আমাদের দুনিয়ার জন্য পছন্দ করব না? অর্থাৎ রাষ্ট্রপ্রধানের জন্য কি পছন্দ করব না? তিনি আল্লাহর সামনে যেখানে নেতা হয়ে দাঁড়াতে পেরেছেন, অবশ্যই রাষ্ট্রের সামনেও নেতৃত্ব দিতে পারবেন। তো মূলত খেলাফতটা হলো জাগতিক নেতৃত্ব, কিন্তু এটা ধর্মীয় আলোয় যেহেতু আপনি সম্পন্ন করবেন, ধর্মের বাইরে যাবেন না, সেই জন্য মনে হয় যেন জিনিসটা এক, আসলে কিন্তু এক না। আপনি খুবই চমৎকার করে বিষয়টা একবারে ব্যাখ্যা করেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে বাংলাদেশের আপামর মানুষ চেনার অন্যতম একটা কারণ হচ্ছে আপনি ইমাম মাহদী আলাইহিস সালাম আসার ব্যাপারে বেশ কিছু কথা বলেছেন। সেই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের মানুষ আপনাকে স্পেসিফিক এই ব্যাপারটা খুব বেশি ভালো করে জানে এবং চেনে। আমরা আজকে আপনাকে পেয়েছি, আমরা আপনার কাছে জানতে চাই, যদি আপনি এর আগেই অনেকবার বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার যে বেশ কিছু আলামত আছে সেগুলো অনেকটা স্পষ্ট হয়েছে। কি কি আলামত আসলে স্পষ্ট হয়েছে সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ইমাম মাহাদি আসার আলামত একটা তো হলো, যেমন মুসনাদে আহমদ বর্ণিত একটা হাদিস, যেটা ইমাম তাবারানী বর্ণনা করেছেন, আলবানী আর নাউদ তারা এটাকে সহি বলেছেন, যে মানে নবুয়ত হিসেবে বিশ্ব ব্যবস্থা তোমাদের উপর প্রথম নাজিল হয়েছে, মানে নবীজি রাষ্ট্র শাসন হিসেবে, শাসক হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন। তো যতদিনে নবুয়তি শাসন থাকবে, পরে আল্লাহ এটা তুলে নেবেন। এইটা তুলে নিলে সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, তারপরে নবুয়ত স্টাইলে নবীর খলিফা হয়ে, প্রতিনিধি হয়ে শাসকরা মুসলিম বিশ্ব চালাবে। সেটা আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা তারা এটা করেছেন। যেই হাদিসে এটা বললেন যে নবুয়তের পরে, নবীজির পরে খলিফারা আমার স্থলাভিষিক্ত হয়ে আমার স্টাইলেই মুসলিম জাহান শাসন করবে, ওই হাদিসটাতে লাস্ট অংশে আছে যে সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া। তো এটার পরে, এই স্বৈরতন্ত্রের পরে নবীজি একটা কথা বলেছেন, ঠিক ওনার পরে যেটা নবীজির পরে যেরকম খেলাফত আসছিল, স্বৈরতন্ত্রের পরে পৃথিবীতে আবার সুম্মা তাকুনু খেলাফতান আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের স্টাইলের আরেকবার, শেষবার এই মুসলিম জাহানে খেলাফত আসবে। এইটা সেটা হলো এখন। তো স্বৈরাচারী আপনি ধরেন সাদ্দাম হোসেন থেকে শুরু করে, লিবিয়ার গাদ্দাফি থেকে শুরু করে, বা ইউনিসের যে বিন আলী থেকে শুরু করে, মিশরের আনোয়ার সাদাত, ধরেন আপনাদের ইরানের যেই পাহলভি ছিল, এরা কিন্তু এক ধরনের এই হাদিসের আওতায় পড়ে, মানে একটা চলে বলে কৌশলে মানে জোর করে উম্মতের উপরে ক্ষমতা দখল করে থাকা। তো এইটা ছিল, আমাদের বাংলাদেশেও ছিল। তো এটার পতন শেষে কিন্তু আসবে আবার খেলাফত আলা মিনহাজি নবুওয়া, নবুয়তের স্টাইলের বিশ্ব শাসন। সেইটা এখন শুরু হয়েছে। তো শুরু হয়েছে, যেটা আমি আপনাকে প্রথমে বলেছি যে 2024-এ কিন্তু শতাব্দীর পরিবর্তন হয়েছে। আচ্ছা, তো শতাব্দীর পরিবর্তন হয়েছে, রাষ্ট্র শাসনের সিস্টেমের পরিবর্তন হয়েছে, গণতন্ত্রেরও পরিবর্তন হয়ে গেছে। এগুলি এখন এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। এখন যেটা আসবে দিনে দিনে দিনে, সেটা আসবে মুসলিম উম্মার ইসলামিক সিস্টেমে, মুসলিম ইনসাফ, মুসলিম চরিত্র, মুসলিম মানবতা, মহানুভবতা, যেটা খোলাফায়ে রাশেদার আমলে আমরা দেখেছি। এমনকি ভারতের যে আওরঙ্গজেবের শাসন বলেন, বাদশাহ আকবর, যতই সমালোচনা থাকুক, আকবরেরও কিন্তু বাইরে তার একটা ঘণ্টা ছিল, তার বাসভবনের বাইরে যে কোনো মজলুম এসে সেই ঘণ্টাটা ধরে সে বাজাতে পারত,
এবং সাথে সাথে বাদশা বেরিয়ে আসতো, কি তুমি কোথায় মজলুম হয়েছে শুনতো। তাহলে বাদশাহ শাহজাহানেরও তার একটা চেইন, গোল্ডেন চেইন ছিল, যে বাইরের কেউ ওই চেইন ধরে টান দিলে উনি বেরিয়ে আসতেন, কোনো মজলুম। মানে এতটা ইনসাফ ছিল। এই যে ইসলামের যে একটা মহানুভবতা এবং ইনসাফপূর্ণ বিশ্ব শাসন ছিল, তো এইটা শেষ জমানায় আবার ফেরত আসবে। আচ্ছা, তো ফেরত আসবে এটা আমি যে দাবি করছি 2024-এ, এবং আমার একটা ভীষণ আমি বর্ণনা করি, 2046-এর মধ্যে ইনশাআল্লাহ গোটা বিশ্ব ইসলামকে গ্রহণ করে নেবে, 7 মহাদেশে ইসলামিক শাসন আসবে 2046। কিভাবে বলি? এটা হলো বুখারী মুসলিমের একটি মুত্তাফাক আলাইহি হাদিস আছে। নবীজি বলছেন, আর রুইয়া আস-সাদিকা জুজউন মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআন মিনান নবুওয়া, সত্য স্বপ্ন নবুয়তের 46 পার্টের একটা পার্ট, 46 অংশের একটা অংশ, 46 অংশ। তো এটা আগের যুগের মুহাদ্দিসরা, হাদিস বেত্তারা তর্জমা করতেন, অর্থাৎ নবীজির স্বপ্ন ছিল 6 মাস, তাহলে ওনার তো 23 বছরের নবুয়তি জিন্দেগিকে যদি 6 মাস করে ভাগ করি 46 হয়, তাই তোর মধ্যে 6 মাস ছিল স্বপ্ন, সত্য স্বপ্ন। এটা ওনারা আগে ব্যাখ্যা দিয়েছেন, আমি এখন আর এই ব্যাখ্যা দিই না। এই ব্যাখ্যা আমিও দিতাম এক সময়, কিন্তু 2024-এর পরে আমার কাছে এই ব্যাখ্যাটা, অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে না, ওইটা না। ব্যাখ্যা হলো এইটা যে যে নবুয়তের 46 পার্ট, সেখানে 2টা পার্ট। একটা পার্ট হলো নিরেট ওহী ভিত্তিক, সেটা আমার পার্টটা, নবীজি যতদিন বেঁচে থাকবেন সরাসরি হাজার হাজার বার ওহী আসবে, ওহীর মাধ্যমে সব হবে। আরেকটা পার্ট আসবে, আরেকটা 23 আসবে ওনার 23 শেষে। উনি তো 23-এ যেটা আন্দোলন, যেটা দাওয়াত দিয়ে গেছেন, কাজ করে গেছেন, 23-এর সেটা সুফল হিসাবে অর্ধ পৃথিবী ইসলাম পেয়েছে। আজকে 57টা মুসলিম দেশ মানে অর্ধেক পৃথিবী, এই অর্ধ পৃথিবী জুড়ে ইসলাম ছড়িয়েছে 23 বছরের সেই দাওয়াতি কাজে, নবুয়তি কাজে, নবুয়তি মিশন ভিশনে। আরেকটা 23 আসবে শেষ জমানায়, সেই 23-এ বাকি অর্ধেক পৃথিবী ইসলামের আওতায় আসবে। সেই 23টা আমি এই হাদিসের ভিত্তিতে বুঝতেছি, সেই 23টা শুরু হয়েছে 24 সালে এবং এটা শেষ হবে 46 সালে। তার মানে আপনি 46-এর ভেতরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার কথা, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসার কথা, 46-এর ভিতরে গোটা 7 মহাদেশ ইসলামের আওতায় আসার কথা। সেক্ষেত্রে এখন আপনি জানেন যে গেল 2 বছর ধরে গাজা উপত্যকায় যে যুদ্ধ, হানাহানি, সংঘাত, এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আরব শাসকদের যে দুর্বলতা বা নির্লিপ্ততা, এইসব কিছু, এগুলো কি আসলে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার কি কোনো পূর্বাভাস হতে পারে, নাকি এটা পৃথিবীর স্বাভাবিক নিয়মই হচ্ছে? আপনি কি মনে করেন? ইমাম মাহদী আসার অবশ্যই আমাদের আসলে আরব জাহান সহ মুসলিম জাহানে যে শাসন ব্যবস্থা এখনো আছে, এটা পতনকালের, যেটা 24 সালে শেষ হয়ে গেছে। এখন চেঞ্জ আসবে, আপনি আস্তে দেখতে আস্তে। পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মুসলিম একটা কোয়ালিশন, একটা খেলাফতের যে আমরা ঐক্যবদ্ধ জাতি, একটা জাতি, এই ঐক্যের একটা সুর কিন্তু সব দিকে শোনা শুরু যাচ্ছে। হচ্ছে। আপনি যে সৌদি আরব পাকিস্তান যে একটা জোট হয়েছে, একটা সামরিক জোট জোট হয়েছে, হয়েছে। আবার তুরস্ক, ইরান, তুরস্কের সাথে আবার তুরস্ক, সৌদি আরবের একটা জি, প্রকল্প শুরু হচ্ছে। হ্যাঁ, শুরু হচ্ছে। আবার বাংলাদেশকেও টানছে, কাতারকে টানছে। আপনি দেখবেন আস্তে 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 হতে হতে 57 মুসলিম যুক্তরাষ্ট্রীয় একটা রূপ ইনশাল্লাহ আসবে। তো ইমাম মাহদী আসার আগে কিন্তু খেলাফতের কাজ শুরু হয়ে যাবে। তো উনি আসার যে প্রেক্ষাপটটা সবচেয়ে বড়, সেটা হলো মুলিয়াত জুলমান ও জাওরা, গোটা পৃথিবী জুলুমে, অত্যাচারে, বক্রতায়, বিভ্রান্তিতে ঠাসা হয়ে থাকবে। ঠিক আজকের অবস্থা দেখেন, আজকে আপনি আপনি যদি ভেনেজুয়েলার অবস্থা দেখেন, আজকে যদি ইরানের অবস্থা দেখেন, আজকে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ, আমরা বাংলাদেশে আমরা কি আসলে স্বাধীন আছি এখনো? আপনি আমাদের অবস্থায় দেখেন, আমরা কমপ্লিট কিন্তু স্বাধীন আমরা না। তো এই যে একটা পরিস্থিতি যে মজলুম হয়ে থাকবে, গোটা বিশ্বই ভরপুর থাকবে জুলুমে, অত্যাচারে, এইটাকে ইমাম মাহদী এসে টোটাল উল্টিয়ে দিবেন। শান্তির। ইনসাফ, সাম্য, আদলান ওয়াকিস্তান, একেবারে ইনসাফ দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে, জাস্টিস দিয়ে গোটা পৃথিবীকে এমনভাবে তিনি শাসন করবেন যে কারো 2 দাঁতের মধ্যে যদি কারো হক ঢুকে থাকে, ওখান থেকে বের করে আনবেন। তো এখন প্রেক্ষাপট যেহেতু এইটা, যে মজলুম গোটা পৃথিবীতে জুলুম ছড়িয়ে থাকবে, আজকে যেটা এই প্রেক্ষাপটটা আছে, তাহলে এটা ইমাম মাহদী আসার একটা দলিল। আরেকটা দলিল হলো লা ইয়াখরুজুল মাহদী হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। নবী ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস, ইমাম মাহদী আসবে ঠিক ওই প্রেক্ষাপটে যখন টোটাল বিশ্ব জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে, 850 কোটির প্রায় 250 কোটি প্লাস নিহত হবে, 250 কোটি প্লাস যুদ্ধের প্রতিক্রিয়ায় পরবর্তী যেই আপনার এটাকে তেজস্ক্রিয়তা বলেন
বা মহামারী বলেন, সেটা আরও 1/3 চলে যাবে, 2/3, 850 কোটির 2/3 চলে যাবে, মানে কি প্রায় 600 কোটি মানুষ, থাকবে মাত্র 250 কোটি। ওই 250 কোটির ভিতরে ইমাম মাহদী আসবেন। তাহলে আপনি এই হাদিসটাকে মিলান, বর্তমান যে পারমাণবিক যুদ্ধের ডামাডোল চলছে, অনেকে 2026কেও মনে করছে পারমাণবিক যুদ্ধ আসতে পারে। সূরা দোখানের যে কালো ধোঁয়ায় গোটা পৃথিবীর আকাশ কার্বনে কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়া, এটা তো পরমাণু যুদ্ধের প্রতিক্রিয়ায় হওয়ার খুবই সম্ভাবনা। মাহাদির আলামত হিসেবে কিন্তু এই হাদিসটা একটা বড় ধরনের মাইল ফলক। এখানে আপনি যুক্ত করেন যে যে ইমাম মাহাদি আসার আগে সিরিয়ার যে বিপর্যয়টা ওটা থেমে যাবে। অলরেডি 12 বছর ওদের ভয়াবহ পরিস্থিতির শেষে এটা এখন থেমেছে। এটা একটা লক্ষণ। সিরিয়া, জি, ইয়েমেন, সিরিয়া, ইয়েমেন, জি জি, এদিককার সংকটগুলো কিছুটা কিছুটা কমে এসেছে। মানে শিথিল হবে। তা আপনি ইরাক, জুন্দুন বিল ইরাক, জুন্দুন বিল শাম, জুন্দুন বিল ইয়ামান। ইমাম মাহদি আসার আগে মুসলিমদের 3টা বাহিনী 3 দেশে খুব শক্তিমান হয়ে থাকবে। তার মধ্যে ইয়ামানের একটা, হুতিদের যেটা দেখেন, সিরিয়ায় একটা, ইরাকে একটা, তো এটা তো আছেই, এটা তো আছেই। আরেকটা হাদিস যেটা আছে যে পারস্যবাসী আরববাসী 2 জাতি একটা বিশাল ধ্বংসযজ্ঞের মধ্যে পড়বে। হয় আরবরা আগে পারসিকরা পরে, অথবা পারসিকরা আগে আরবরা পরে। তা আপনি তো, আমি আর আপনি যদি এখন দেখি মিডল ইস্টের পরিস্থিতিটা, ঠিক ইরানের সামনে যেমন খড়গ, আরবদের উপরে তো সে একই খড়গ কিন্তু। তো এখন এইগুলো যে কোনো একটা তো ঘটবে, তো এটা ঘটবে ইমাম মাহদি আসার আগে। তাহলে এই একটা ধরেন হাদিস আপনি ইমাম মাহাদির বড় আলামত হিসাবে দেখতে পারেন। আরেকটা আপনাকে বলি, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়ালা ইবনু কাইলিন। ইমাম মাহদি এমন পরিস্থিতিতে আসবে তখন যখন পৃথিবীতে না কোনো নেতা বাঁচবে, না কোনো নেতা থাকবে, মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান কারো কোনো নেতা বেঁচে থাকবে না। ওয়ালা ইবনু কাইলিন, নেতার নেতা তো থাক, নেতার ছেলেও থাকবে না। নেতাকে নেতাগুলিরে এইভাবে মারবে, আপনি আমার নেতা মারলেন, আমি আপনার নেতাকে মারবো। আপনি দেখেন কিভাবে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হলো, কিভাবে সিনোয়ারকে হত্যা করা হলো, কিভাবে ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, কিভাবে আপনার ইব্রাহিম রাইসিকে হত্যা করা হলো। মানে নেতা হত্যার এই যে একটা বিরাট চেইন ধারাবাহিকতা শুরু হয়েছে। এখন যে খোমেনি সাহেবের অস্তিত্ব নিয়ে যেভাবে কথা শোনা যাচ্ছে, তার মানে কি বিশ্বটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে ইমাম মাহদি আসার আগে। ইমাম মাহদি আসার আগে পৃথিবীটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে। তো এখন যদি নেতাদেরকে যদি এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের নেতাকে মেরে দেয়, তো এই রাষ্ট্র তো অবশ্যই সর্বশক্তি নিয়োগ করবে যে ওই রাষ্ট্রের নেতাকে কিভাবে মারা যায়। তো আসলে শেষ এটাই হবে, নেতৃত্ব দেওয়ার আর কেউ থাকবে না, ওই শূন্য স্থানে এসে ইমাম মাহদি গোটা পৃথিবীর নেতৃত্ব সামলাবেন। পরিবেশটা তখন তার অনুকূলে হয়ে থাকবে, একজন নেতা চাইবে গোটা পৃথিবীর সকল জাতি। তো সেই পরিস্থিতি তো আপনারা যদি নজর দেন বিশ্ব পরিস্থিতির উপরে, নেতা হত্যার, নেতাদের গায়েব হয়ে যাওয়ার যেই একটা একটা সিস্টেম চালু হয়ে গেছে অলরেডি, এটা শেষ মাথায় ইমাম মাহদি। নেতা থাকবে না, মেরে ফেলবে। আপনি বাংলাদেশও দেখেন, হাদিকে কেন মেরেছে, ভবিষ্যতে নেতা হতে পারে, মেরে দিয়েছে, ঠিক নয় কি? আপনার আরও তো অনেকের ব্যাপারেও এগুলো গুঞ্জন শোনা যাচ্ছে, এটা সারা পৃথিবীতেই এখন। না, আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আপনার কথা অনুযায়ী বলতে যে মধ্যপ্রাচ্যে আসলে যে সংকটটা চলছে আর কি, যদি গাজার সংকটের কথা বলি, আমি এর আগে বললাম যে আরব শাসকদের আসলে নির্লিপ্ততা আছে এখানে, আসলে তারা কোনো ধরনের উদ্যোগী হয়ে এই সংকট সমাধানের জন্য এগিয়ে আসছে না। আপনি আপনার বিভিন্ন বক্তব্যেও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন। আপনার বক্তব্যে আপনি আরব শাসকদের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আসলে আরব শাসকদের কি করা উচিত বলে মনে করেন, বা কিংবা আমাদের মুসলমানদের কোন পক্ষ নেওয়া উচিত বা কি করণীয়, যদি আপনি বলতেন। মুসলিমরা এখন একটা মরাগাঙ্গে একটা বিশাল গণজোয়ার পেয়েছে, শতাব্দীর জোয়ার, সুদিনের জোয়ার বয়েছে এখন। 2024 পরবর্তী বিশ্বটাই যেহেতু মুসলিমমুখী, মুসলিমদেরকে আপনি বাংলাদেশকে যেভাবে জাতিসংঘ থেকে শুরু করে, নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে, আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, এই ছোট্ট পাকিস্তান, বাংলাদেশেরও যেমন এখন সবার একটা মানে মধ্যমণি, একটা মূল কেন্দ্র না দেখেন। তাহলে মুসলিম উম্মা যে ইম্পর্টেন্ট উম্মা হিসাবে, জাতি হিসাবে গোটা বিশ্বকে লিড দিবে, আপনি শুধু বাংলাদেশকে চিন্তা করলে, বাংলাদেশের হাল অবস্থা দেখলে, যে গ্লোবাল যে পলিটিক্স, এটা বাংলাদেশকে কিভাবে আপনার গ্রাস করছে চতুর্দিক থেকে, এটা চিন্তা করলে কিন্তু আপনি খুঁজে পাবেন। তো এখন আসলে আপনি যদি দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, উনি মিশরের রাজত্ব পেয়েছেন,
বেসিকলি জোলাইখা পরীক্ষায় পাশ করে, জোলাইখার বিষয়টাতে উনি পাশ করেছেন, যে জোলাইখার যে প্রস্তাবে তিনি নিজে সায় না দিয়ে সেফ রেখেছেন নিজেকে, নারী সম্ভ্রম রক্ষা করেছেন, সেই জন্য আল্লাহ ওনাকে পুরস্কার দিয়েছেন মিশরের খেলাফত। আপনি ইরান আফগানিস্তানের মেয়েদের অবস্থা দেখেন, সবচেয়ে বেশি পর্দা আফগানিস্তান, ইরান, এরা করে। ইরানকেও আল্লাহ পুরস্কার দিয়েছেন একটা ইসলামী সরকার, আফগানিস্তানকেও দিয়েছেন একটা ইসলামী। আর ইরান আর আফগানিস্তানের পরে বর্তমান রানিং পৃথিবীতে সবচেয়ে বেশি পর্দা করে বাঙালি মেয়েরা, বাংলাদেশ। এইখানেও দিব আল্লাহ একটা পুরস্কার দিয়েছেন অলরেডি। তো আপনি 1975 সালের ইতিহাসে যদি ঘাটেন, যে যে ডালিমের স্ত্রীর সাথে যে কেলেঙ্কারি, এমন হাজারো ঘটনা পর্দার অন্তরালে তখন ছিল। তখন তো প্রচার মিডিয়া এমন ছিল না, প্রকাশ পায় নাই। ওইখান থেকে আল্লাহ কিন্তু, তোমাকে তো আমি নারী রক্ষার জন্য একটা রাষ্ট্র ব্যবস্থাই দিলাম, নারী যদি তোমার রাষ্ট্রের সুরক্ষিতা না থাকে তো তোমার রাষ্ট্র দিব কেন? আল্লাহ তাআলা ওদেরকে বিদায় করে দিয়েছেন। আপনি 2024-এর 5ই আগস্টের পরিবর্তন যাদের উপরে গেছে, এই সাইক্লোন যাদের উপর দিয়ে গেছে, তাদের চরিত্র যদি আপনি দেখেন, প্রত্যেকটা অফিসে গোপন একটা রুম নারী নির্যাতনের জন্য। নারী সম্ভ্রম হলো রাষ্ট্রীয় সম্ভ্রম। নারী সম্ভ্রম এটা যেন রাষ্ট্রের সার্বভৌমত্ব। নারী সম্ভ্রম সুরক্ষিতা, আপনার রাষ্ট্রের সম্ভ্রম সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। নারীদেরকে আপনি অরক্ষিতা করে দেবেন, রাষ্ট্রই থাকবে না। আল্লাহ তাআলা নারী নির্যাতনকারী, নারীদেরকে অবজ্ঞাকারী, তাদেরকে ব্যভিচারের পথে যারা ঠেলে দেয়, এই জাতির কোনো রাষ্ট্র রাখেন না। এই জন্য ইসরায়েলের রাষ্ট্র নাই, ইহুদি জাতির রাষ্ট্র নাই, থাকলেও 80 বছরের মধ্যে শেষ। এটা যেটা আছে মাত্র 20,000 বর্গ কিলোমিটার, এটা গেলে তো গেল। তো বড় কারণ এখানে সবচেয়ে বড়, যেটা আমার স্টাডিতে আমি দেখেছি, যে আল্লাহ তাআলা আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব আল হিকমা, ইব্রাহিম ফ্যামিলিকে আমি কিতাব দিয়েছি, হিকমা রাষ্ট্র পরিচালনার যে হিকমা সুন্নাহ এটা দিয়েছি, ও আতাইনাহুম মুলকান আযীমা, তাদেরকে বিশাল সাম্রাজ্য দিয়েছি। আজকের যে অর্ধ পৃথিবী, এটা আলে ইব্রাহিমকে উপহার দিয়েছেন, আলে মুহাম্মদকে আল্লাহ উপহার দিয়েছেন। কেন? আয়াতটা সূরা নিসার। এরা নারী রক্ষক জাতি, নারীর মর্যাদা দানকারী জাতি, মাতৃ জাতির। নবীজি বলতেন, আমার পৃথিবীর 3টা জিনিস শুধু প্রিয়, সুবাস, আর হলো আমার মা জাতিটা, আর আমার তৃতীয় যেটা সবচেয়ে নয়ন জুড়ানো শান্তি, আমার সালাত। দেখেন, মাতৃমায়ার মাতৃমর্যাদা দিয়েছে কে? ইসলাম দিয়েছে। ইসলাম জানে পৃথিবীতে পিতৃল্যান্ড, ফাদারল্যান্ড কি একটাও আছে? নাই, সব মাদারল্যান্ড। পৃথিবী কি ফাদার ল্যাঙ্গুয়েজ একটাও আছে? সব মাদার ল্যাঙ্গুয়েজ। তো তাহলে মাদার ল্যান্ড মানে কি? এই ল্যান্ডটা, এই ভূমিটা, এই পৃথিবীটা মূলত এইভাবে সাজানো হয়েছে, এইভাবে ঘর দুয়ার রাষ্ট্রীয় কাঠামো দেওয়া হয়েছে কার জন্য? মায়ের জন্য, মা জাতিটাকে রক্ষার জন্য। তো এই মহান দায়িত্ব যে জাতি পালন করে, সেই রাষ্ট্রশক্তি পাবে আগামী বিশ্বে। এখন আপনি আমেরিকাও মা জাতিকে আর রক্ষা করছে না, ইউরোপ করছে না, রাশিয়া করছে না, ভারতও করছে না, অস্ট্রেলিয়া করছে না, একেবারে রাস্তায় ফেলে দিয়েছে। আমি এখান থেকে বুঝতেছি এই সব রাষ্ট্র মুসলিমদের হাতে আসবে। কেন আসবে? তারা এই মা জাতিটাকে সেফটি দিবে তাদের রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে। যে একটা তরুণী মেয়ে হাজরামাউত থেকে চলে যাবে, একেবারে সানা থেকে হাজরামাউত 1000 কিলোমিটার চলে যাবে, তার ভয় থাকবে শুধু তার বাঘ ভাল্লুক তার পশুগুলো খেয়ে ফেলে কিনা, এছাড়া তার সম্ভ্রম নষ্ট হতে পারে এমন কোনো ভয় তার থাকবে না। এই সেফটিটা যে জাতি দিতে পারবে আগামী বিশ্ব, সেই জাতির, ইনশাআল্লাহ। ঠিকই বলেছেন। আমরা এবার একটু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আপনি আপনার বক্তব্য একটু আগে বলছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা এতদিন আসলে গেল 17 বছর শুনে আসছি আমাদের বন্ধু প্রতিম পার্শ্ববর্তী রাষ্ট্র। কিন্তু আপনি আপনার বক্তৃতায় আপনি এর আগে অনেকবারই বলেছেন যে ভারত আমাদের ভারত নিয়ে আপনি বলেছেন যে আমাদের চরম শত্রু রাষ্ট্র আর কি। এই যে কথা বলেছেন, এই বক্তব্যের আসলে মৌলিকত্ব বা ভিত্তি নিয়ে যদি আপনি কিছু বলতেন, যে কেন আসলে আপনি এমনটা বলবেন বা এমনটা মনে করেন? আমি সাম্প্রতিক একটা ওয়াজ করেছি যে, ডক্টর ইউনূস আপনাকে ধন্যবাদ, যে আমার হারিয়ে যাওয়া 8,81,000 বর্গ কিলোমিটার আপনি ফেরত দিয়েছেন আমাকে। আমি বলতে আমরা বাংলাদেশিরা, বাঙালিরা যুদ্ধ করে কিন্তু পাকিস্তান নিয়েছি 47-এ। পাকিস্তান মানে কি? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান নেয়া, পশ্চিম পাকিস্তান নেয়া একদিনে জন্ম 1947 সালের 14ই আগস্ট, তাই না? রাতের বেলা, সেই রাতটা ছিল রমজান মাস, এবং রমজান মাসের 27 তারিখ কদরের রাত, লাইলাতুল কদরে জন্ম হয়েছে আমার এই মানচিত্রের। এই মানচিত্রের একটা পার্ট পূর্ব পাকিস্তান, একটা পার্ট পশ্চিম পাকিস্তান। এখানে পাকিস্তানিরাই এখন স্বীকার করে এখানে 60% কোরবানি রক্ত দিয়েছে বাঙালিরা।
বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঞ্জাবির গায়ের জোর, দুইটা মিলে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে। তো আমরা সংগ্রাম করে আমাদের আলেম সমাজ, আমাদের শেখ মুজিবও ছিল এই পাকিস্তান আন্দোলনে, এবং শেরে বাংলা ফজল হক সেও ছিল। তো এরা সংগ্রাম করে পূর্ব পাকিস্তানও নিয়েছি, পশ্চিম পাকিস্তানও নিয়েছি। তাহলে পশ্চিম পাকিস্তান তো আমার অংশ আছে সেখানে, আমার অধিকার আছে সেখানে, আমার অর্জন সেটা, বাঙালিদের অর্জন, বাংলাদেশিদের অর্জন। 8,81,000 বর্গ কিলোমিটার পাকিস্তান আমাদের অর্জন সেটা। আমরা সেখানে গেলে সেখান থেকে ইরান, আফগানিস্তান, সেখান থেকে কাজাকিস্তান, সেখান থেকে আফ্রিকা, মিশর, সৌদি আরব, গোটা বিশ্ব যেন আমাদের সামনে খোলা। তো সেই স্টেশনটা কারা কেড়ে নিয়েছে? 71-এর যুদ্ধে আমরা আসলে হারিয়েছি। তো এই হারাবার কাজটা তো ভারত করেছে। আমি তখন ছোট্ট, আমি সব বুঝতাম। আমি ওই 71-এর 7 বছর বয়সে বুঝতাম যে ভারত আমার দেশটা নিয়ে গেল, আমার দেশটা দখল করলো। দেখেন আজকে কতটা সত্য। ভারত আমাদেরকে তখন সাহায্য করেছে কেন? যে তার 7 সিস্টার রক্ষা করতে হবে, তাই না? আর ওই পাকিস্তানটা হলো ভারতের পিঠের ফোঁড়া, আর বাংলাদেশ হলো তার হৃৎপিণ্ডের ফোঁড়া। কারণ বাংলাদেশ হলো ভারতের ভিতরে। এই জন্যই তারা বাংলাদেশে এত ফারাক্কার মতো এতগুলো বাঁধ দিয়ে আমাদের সবগুলো নদীকে যে হত্যা করে, সে কি আমার এই দেশের বন্ধু, আমার এই মাটির বন্ধু? আপনি কি মনে করেন এটা কি হতে পারে? আপনি আমার দেশকে মরুভূমি বানাবেন আর আমি আপনাকে বন্ধু হিসাবে ভাববো? কিভাবে? এটা কি হয়? কিন্তু গেল 1.5 দশক তো তাই হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন, অসম বন্ধুত্ব যেটাকে জি, বলা হয়। আমার দেশের উপর দিয়ে বিমানে উড়ে যাবে সেই টাকাটাও আপনি খেয়েছেন, আমাকে একটা রাডারও বসাতে দেন নাই। আশ্চর্য হয়েছি আমি, কাতার, দুবাই, সৌদি আরব গিয়ে আমার দেশের ইলিশ মাছ আমি কিনতে গেছি দোকানে, যে প্যাকেট করা বের করে দিল, এন্তাজ হিন্দি, ইন্ডিয়ান প্রোডাক্ট। আরে ইলিশ মাছ হলো আমার ইন্ডিয়া, তুমি আমার দেশ থেকে ইলিশ মাছ নাও। অথচ কি ব্যাপার, আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম এটা এন্তাজ হিন্দি, ইন্ডিয়ান প্রোডাক্ট কেমন হলো আমার দেশের ইলিশ মাছ? কয় আমার দেশের তো এটা কি জানি একটা সিস্টেম করা আছে, আমরা তো বাইরে এইভাবে পারি না সব জিনিস দিতে, ওটা ইন্ডিয়া হয়ে আসতে হবে। তাহলে আমরা কী ধরনের একটা পরাধীনতার জঞ্জালে আমরা জড়িয়েছিলাম। আমাদের সীমান্তে যারা আমাদের ভাই বোনরা পাখির মতো কিভাবে তাদেরকে হত্যা করা হয় পৃথিবীর কোনো দেশে, ইসরায়েল ছাড়া, ইসরায়েলি সীমান্ত ছাড়া আর কোনো পৃথিবীর সীমান্ত এটা আছে? আর ইসরায়েল ভারত তো তারা বড় ভাই ছোট ভাই, আপনি এটা ভাই ক্লিয়ার কথা, এটা তারাও জানে, তারা বড় ভাই ছোট ভাই, তারা একজন যেখানে বড় ভাই যেখানে ছোট ভাই সেখানে এটা আছে তারা। তো তারা এগুলি করে। এবং আপনি তো ভারতকে আমরা বন্ধুত্বের হাত আমরা প্রসারিত করে আমরা চেয়েছি তোমরা বন্ধু থেকো, তারা থাকে নাই। এখানে দোষ আমাদের না, আমাদের তো গত সরকার তো বলেই ফেলছে যা দিয়েছি ভারত চিরজীবন রক্ষা করবে। আসলে আমার আশ্চর্য লাগে, রাষ্ট্রে রাষ্ট্রে তো কোনো বন্ধুত্ব হয় না, কারণ রাষ্ট্র তো কোনো মানুষ না, দুইজন মানুষ না যে আমার মধ্যে বন্ধুত্ব হবে। রাষ্ট্র রাষ্ট্রে কি হয়? স্বার্থের বিনিময় হয়। সম্পর্ক রাষ্ট্রীয় বিনিময় হয়। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয় না, নির্বাসিত করে না, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে কোনো অমুসলিম জাতি যদি এই দুইটা অপরাধ না করে, যে ধর্মযুদ্ধ তোমার বিরুদ্ধে না চালায়, তোমার দেশে তুমি নিরাপদে থাকবা, স্বাধীনভাবে থাকবা, তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করে তোমাকে জাতাকলে পিষ্ট করে দেশান্তরিত যারা করে না, এই কোনো এরকম যে কোনো জাতির সাথে তুমি দুইটা কাজ করবে। একটা হলো আন তাবাররুহুম, যে মানব সেবার যে কাজগুলো আছে করো, ব্যবসা বাণিজ্য, ডাক্তারি, এটা সেটা, কৃষি, সব বিনিময় করো, আল্লাহ কোনো বাধা দেবেন না। অতুকসিতু ইলাইহিম, জাস্টিস করো, ইনসাফ ভিত্তিক ব্যবসা বাণিজ্য সব করো। তো বন্ধুত্ব না, এখানে হলো ইনসাফ ভিত্তিক ব্যবসা বাণিজ্য ইত্যাদি, আর হলো মানবীয় সেবা ভিত্তিক যা লাগে ইন্ডিয়ার সাথে আমরা করবো। কিন্তু ইন্ডিয়া কি তাদের দিক থেকে তারা কি সেটা করেছে? তারা আমাদেরকে কলোনি বানিয়ে নিয়েছে, আধিপত্যবাদের জাতাকলে আমাদেরকে পিষ্ট করে দিয়েছে। আমাদের এখানে একটা রাজনীতির একটা জিনিস সিদ্ধান্ত নিতে ওই দিল্লির পারমিশন কেন লাগবে? কেন লাগবে? আমি চীনে যাব, এখন ওইদিকে দিল্লির অনুমোদন আছে কিনা আমাকে এটা দেখতে হবে। গত সরকারের সময় তো আমরা এগুলি দেখেছি সবই। তা আসলে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, যেটা আমাদের নবম সেক্টর কমান্ডার লিখে গেছেন বইটা। তা আমরা তো এটার মধ্যে ছিলাম। আর আপনি দেখেন গত 15 বছরের অত্যাচারগুলি, আমি যে মামলাটা খেয়েছি, আপনি বলেন, আমি যে মামলাটা খেয়েছি, আইনমন্ত্রী যে কামরুল ইসলাম সাহেব, ওনার কাছে আমার মাদ্রাসার শিক্ষকরা গেলে যে হুজুরের মামলাটা আপনি দেখেন, উনি বললেন যে 1 বস্তা টাকা হইলেও আমি পারবো না, কারণ এটা ওই পার থেকে ডিল করা হচ্ছে। আমার মতো একটা লোক, না আমি রাজনীতি করেছি কখনো,
না কোনো আমার দল আছে, না কোনো ক্ষমতায় বসবো কোনো দিন। কেউ বসাইতে গেলে তো বসবো না, কারণ এটা একটা স্বপ্ন সাধেই নেই। আমি বিশ্ব রাজনীতি করি, আমি এই জন্য ইমাম মাহাদির প্রসঙ্গ আনি, উনি বিশ্ব নেতা। আমি দাজ্জালের প্রসঙ্গ আনি, সেও একটা খারাপ বিশ্ব নেতা। আমি বৈশ্বিক চিন্তাগুলো আমি লালন করি। আমার দেশের এই খুচরা রাজনীতিতে আমি আসলে ছিলাম না। যখন আমাকে বন্দি করতে গেছে তখন আমি এই দেশের রাজনীতি নিয়ে কিছু কথাবার্তা বলি, যে আমাকে কেন টেনে আনলে তোমরা এখানে, আমি তো আসলে এগুলি করি নাই কোনো সময়। তো এখন আপনি যদি আপনার সাথে কার সাথে ভালো সম্পর্ক আছে, পাকিস্তানের সাথে আপনার কি অবস্থা, শ্রীলঙ্কার সাথে আপনার কি অবস্থা, তারপরে নেপালের সাথে আপনার কি হালচাল, পার্শ্ববর্তী সবগুলো আহ, দেশের তো সাথে তার তাহলে মানে তাহলে গভীর সম্পর্ক। তাহলে এখন কি শত্রু কি বাংলাদেশ, শত্রুতার জন্য বাংলাদেশ দায়ী না আপনি দায়ী? সব জায়গায় সে দায়ী, আমার ক্ষেত্রে সেই দায়ী। আপনি আমাকে দাবিয়ে রেখেছেন, আমি আপনাকে দাবাতে চাইনি। আপনি আমার এখানে খুন খারাপি করেছেন, গুণ খুম মামলার যে বন্যা বইয়ে দিয়েছেন, এটা আপনি শিখিয়ে দিয়েছেন আমার দেশের সরকারকে, যে দল টল করার দরকার নাই, শুধু মামলা দিয়ে দাও। না মামলা দিয়ে দাও, বন্দুক বা কোর্ট কাছারিতে আমার হাতে দিয়ে দিছি, বাস এটা দিয়ে তুমি শাসন করো। কি জঘন্য আপনার দুর্বৃত্তায়ন হয়েছে রাষ্ট্রের, যে একটা বাংলাদেশের একটা রাষ্ট্র মানে কি 18 কোটি মানুষের 36 কোটি হাতের পুরো শক্তিটা এই কোর্ট কাছারিতে। একটা দল আর একটা দলকে মোকাবেলা করতে পারে, কিন্তু একটা দল একটা রাষ্ট্রের পুরা জাতির শক্তির সম্মিলিত জায়গা যেটা কোর্ট কাছারি আদালত, সমস্ত সেনাবাহিনীর পাওয়ারটা এখানে, বিজেপির সব পাওয়ার এখানে এখানে, তাই না? যে কোনো সংকটে একটা কোর্ট, নিম্ন আদালত যদি একটা সংকটে পড়ে, এটা রক্ষা করতে যদি সকল পুলিশ, সকল বিজেপি, সকল র্যাব, সকল সেনাবাহিনীর সদস্য লাগে পর্যায়ক্রমে, যাবে না? ওটা রাষ্ট্রের অস্তিত্ব। চার্চিল বলছিল তার সেনাবাহিনীকে, যখন ইংল্যান্ডে সম্ভবত 3500 বিমানে উড়িয়ে হিটলার গোটা ইংল্যান্ডকে আগুন মানে অগ্নিকুণ্ডে পরিণত করেছে, তখন সৈনিকরা চার্চিলকে বলছে আমরা আর পারতেছি না। তখন চার্চিল একটা বিখ্যাত কথা বলেছিল, যে আমার কোর্ট কাছারি কি ঠিক আছে দেখো তো। তো গোয়েন্দারা এসে বলছে, রিপোর্ট দিয়েছেন, হ্যাঁ আপনার কোর্ট কাছারি কিন্তু হিটলারে বোম্বিং করে নাই, ওটা ঠিক আছে, আমার রাষ্ট্র ঠিক আছে, তোরা লড়, আমরা জিতবো। আপনার একটা রাষ্ট্রের কোর্ট কাছারি ধ্বংস মানে কি রাষ্ট্রটাই ধ্বংস করে ফেলা। ধ্বংস। তো এই ধ্বংসযজ্ঞে তো আমরা শিখি, এক একজন সাধারণ নিরীহ মানুষ, পুলিশ এদিকে আসেন, দাঁড়িয়ে আছে, কি আপনার পরিচয় কেন, আসেন, কি ভাই আপনার, আপনি কেন, আমি তো নর্মাল একটা না, আপনার মামলা আছে, মামলা দিতে হবে। মানে পুলিশ যত মামলা দিবে তত তার কমিশন, তত তার একটা হার করে দিছে। পুলিশের কাজ কি মামলাবাজি করা? পুলিশের কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ দেওয়া, সুশৃঙ্খলা বজায় রাখা। পুলিশ সৌদি আরবে আমরা দেখেছি, কাতারে দেখেছি, দুবাইতে দেখেছি, পুলিশ কত বন্ধু, তারা জনবান্ধবের যত কাজ আছে সবগুলি তারা করবে, এটাই। আর আমাদের দেশে হলো পুলিশ মানুষে মামলা দেবে। আমি তো একসময় এমন ছিল, ঘর থেকে বের হতে কয়েকবার পুলিশ থেকে আল্লাহর পানা চাই আমি বাইরে, সত্যি কথা বলি। যে তবে আমরা 24-এর গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা নতুন কিছু প্রত্যাশা করি, আশা করি বা নতুন বাংলাদেশ অন্যরকম হবে। আর কয়েকদিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনি জানেন যে, তো আপনি আসলে অনেক কিছু নিয়ে কথা বলেন, সে কারণে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জোট আছে 11 দলীয় জোট এবং বিএনপির একটা জোট, তো কারা ক্ষমতায় আসতে পারে কি মনে হয় আপনার কাছে? আমার নজরে আমি আপনাকে বলেছি শতাব্দী পরিবর্তন হয়েছে। শতাব্দীব্যাপী যে গাড়িগুলো চলমান ছিল সেই গাড়িগুলো এখন জাদুঘরে। রাজনীতির যে গাড়িগুলো শতাব্দীব্যাপী চলেছে একটাও নাই আকাশের রিপোর্টে, আমি দেখি না। কোরআন খুঁজেও পাই না, হাদিস খুঁজেও পাই না। আমার 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 যে একটা চেতনা জগৎ আমি পাই না। আমি দেখি এখন চেঞ্জ না হলে এটা আর কেউ আসলে আসতে পারবে না। আপনি যেভাবে আমাদের ছোট্ট এই জাতিটা, আপনি নারী জাতির কথা বলেন, নারীরা যেভাবে যে স্বধর্মের দিকে ফিরেছে, শালীনতা, আমরা ইনসাফ চাই। আমি আগে বলেছি যে রাষ্ট্রীয় নেতৃত্ব এটা ধর্মীয় বিষয় না, মূলত এটা জাগতিক বিষয়। জাগতিক বিষয়, এটা দুনিয়া চালাবেন। এখন দুনিয়া আপনি কি ধর্মনিরপেক্ষতাবাদের চশমা দিয়ে চালাবেন, নাকি একটা সাদা ইসলামিক চশমা দিয়ে দেখে দেখে চালাবেন, সেটা আপনার বিষয়, তাই না? কিন্তু জিনিসটা হলো জাগতিক। ধর্মীয় চিন্তা চেতনা দিয়ে আপনি চালালে সেটাকে আমরা বলবো হ্যাঁ আপনি খুব ইনসাফ করছেন, কারণ ধর্মের মধ্যে কোনো জুলুম নাই, বিশেষ করে ইসলামে কোনো জুলুম নাই। তো এখন বাংলাদেশে যেটা ভবিষ্যৎ হবে, যারা 3টা পিলারকে যারা ধারণ করবে বাংলাদেশ তাদের, এটা আমি বলে আসছি কিনা অনেকবার বলেছি, এটা এক, ইনসাফ নেই। আসতেছি, ইসলাম প্রেমিক 1 নম্বর, 2 বাংলাদেশ প্রেমিক, 3 বাংলা ভাষা প্রেমিক। এখানে হয়তো আপনি প্রশ্ন করবেন যে ইসলাম প্রেমিক বুঝলাম, আমরা মুসলিম, আমার ধর্মকে আমি ভালোবাসবো, উনি হিন্দু, হিন্দু ধর্মকে আমি ভালোবাসবো, এটা নিয়ে আমাদের কোনো জোর জবরদস্তি নাই, যার যার ধর্ম।
আচ্ছা, তো এখানে বাংলাদেশ প্রেমিকও বুঝলাম, অবশ্যই আমরা স্বদেশ প্রেম আমাদের লাগবে। আমরা তো বিদেশের দালালি করেই আমরা দেশটারে সর্বনাশ করে দিয়েছি। এবার আর বিদেশি কোনো দালাল এই দেশে অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ, অটোমেটিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য বাংলাদেশ প্রেমিক হইতে হবে। যারাই রাজনীতি করছেন, আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আরেকবার সতর্ক করে দিচ্ছি, আপনাকে বাংলাদেশ প্রেমিক হতে হবে। আপনি বিদেশ প্রেমিক, ওই পার্শ্ববর্তী দেশের প্রেমিক হইলে আপনার কোনো ভবিষ্যৎ নাই দেশে, নাই, ওটা উঠে গেছে আকাশে, ওটা নাই, অস্তিত্বহীন ওই জিনিসটা। আচ্ছা, ৩ নম্বরটা কেন বললাম যে বাংলা ভাষা প্রেমিক? হ্যাঁ, এখানে হাজার বছরের নির্যাতনের ইতিহাস গাঁথা এই ভাষার সাথে। আমরা এই আমার মায়ের ভাষার কারণে আমরা মার খেয়েছি, গুলি খেয়েছি, তাই না? মাতৃভাষার কারণেই ১,০০০ বছর আর্যদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। আজও বাংলা কথা বললে পার্শ্ববর্তী দেশে পিটিয়ে অনেক জায়গায় মেরে ফেলা হয় বাংলা কথা, বাংলাভাষী। তো এই জন্য আল্লাহ তাআলার একটা স্নেহ মায়া নাজিল হয়েছে এই ভাষাটার উপরে। এটা আমি একটা এলহামি ইনফরমেশন দিলাম আপনাকে, যে আল্লাহ চান বাংলাদেশে যারা রাজনীতি করবে ১ নম্বর ইসলাম প্রেমিক হবে, ২ নম্বর বাংলাদেশ প্রেমিক হবে, ৩ নম্বর বাংলা ভাষা প্রেমিক হবে। বাংলা ভাষা প্রেমিক। আপনি একটা টকশোতে বসলেন, আমি দেখি যে উনি যা কথা কয় অর্ধেকের বেশি ইংরেজি। কে আপনার এত ইংরেজি? এখানে আপনি এমন অনেক বাংলা কঠিন শব্দ বাঙালিরা বুঝে না, বৃহত্তর জনগোষ্ঠী বাংলা, আপনি শুদ্ধ বাংলায়। আমি অনেককে ওই যে রবি ঠাকুরের শতবর্ষ আগের কবিতা থেকে কিছু কথা বলি, জিজ্ঞাসা করি, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে আজি হতে শতবর্ষ পরে। মানে এই যে ম্যাক্সিমাম ওরা ভাবটাই ধরতে পারে না, যেখানে আমার মাতৃভাষাটাই ঠিকমতো আমি বুঝাইতে পারতেছি না, আমি যদি অর্ধেক ইংরেজি বলি তো মানুষ, আমার বৃহত্তর জনগোষ্ঠী কি বুঝলো? তো এত হীনমনতা কেন? পৃথিবীর ফ্রান্সে কি ওরা ইংরেজিতে কথা বলে? জার্মানিতে কি ইংরেজি কথা বলে? পৃথিবীর বহু দেশ আছে যার যার ভাষা, এটাই তো নিয়ম। কিন্তু আমরা আমাদের নিজেরাই মাতৃভাষাকে যেন পছন্দ করি না। আপনি ইংলিশ মিডিয়ামে পড়লে আপনি ১,২০,২৫,২০,৩০,০০০ টাকা দিয়ে ভর্তি হন, বাংলা মিডিয়ামে গেলে আপনাকে ২০,০০০ চাইলেও আপনি দিতে রাজি হন না, আপনার কাছে খুব কষ্ট লাগে। তো আমি মাতৃভাষায় আমি যদি আমার ভাষাকে মূল্য না দেয়, বিদেশিরা দিবে না, সেটাই একেবারে ঠিক। এই জন্য এইবার যদি বাংলাদেশে কেউ রাজত্ব করতে চায়, রাজত্ব মানে রাজনীতির ময়দানে সফল হতে চায়, তাকে বাংলা ভাষা প্রেমিক হতে হবে। এটা আপনার কথা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? আপনি এই বাংলা ভাষার কারণে উর্দুওয়ালারা আমাদেরকে মেরেছে, ওইটা করতে গিয়েই তো ৭১ হলো, ওইটা জন্ম কিন্তু ওইখান থেকে। তো কেন তুমি কেন বুঝলাম তুমি তোমার আশপাশে যারা সবাই উর্দু কথা বলে, এই জন্য হয়তো তোমার ধারণা হয়েছে যে উর্দুই হোক না, তুমি খোঁজ নিবা না? তুমি একজন রাজনীতিক, এখানে মায়ের ভাষাটা কি সেটা খোঁজ নিতে হবে না? তো এই যে ভাষার কারণে মজলুম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটা? আমাদেরটাই তো। ওইটাও আল্লাহর একটা স্নেহ, যে আল্লাহ এই ভাষাভাষীরা যে ভাষার কারণে মজলুম, তার মায়ের ভাষার কারণে। সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াত, ইল্লা বিলিসানে কওমি, প্রত্যেক জাতির নবী রাসূলকে আমি স্বজাতির মায়ের ভাষায় আমি পাঠিয়েছি। মায়ের ভাষায় তারা জাতিকে বুঝাবে, কারণ মায়ের ভাষায় একটা জিনিস ক্লিয়ার সাফ সুতরা হয়ে ব্রেনে আসে ফার্স্ট চান্সে। মায়ের ভাষা পানি, আম, জাম, কাঁঠাল। আপনি বলছেন মস্তিষ্কের অনুবাদ সেলে, ট্রান্সলেশন সেলে গিয়া অনুবাদ হইতে হয় নাই, ডাইরেক্ট পানি, আম, জাম, কাঁঠাল, আপনি বুঝতেছেন। কিন্তু যদি ওয়াটার বলেন, ম্যাঙ্গো বলেন, তখন যাই এটা ওখানে আগে অনুবাদ হয়, মস্তিষ্কের অনুবাদ সেন্টারের শব্দটা অনুবাদ হয়ে সেকেন্ডারি পর্যায়ে আপনি বুঝেন ও এটা ওয়াটার মানে পানি। এত সময় ব্যয় করার টাইম আছে আপনাকে? তো এই জন্যই আল্লাহ বলছেন যে ডাইরেক্ট প্রত্যেক নবী রাসূল যারা যারা মানে ফাদার টিচার গোটা মানব জাতির, তারা প্রত্যেকের স্বজাতির ভাষায় বুঝিয়েছেন, নাহলে বুঝে আসবেই তো না। এই জন্য এই টার্মে যারা বাংলাদেশে রাজনীতি করবেন, অবশ্যই তাকে মাতৃভাষী বাংলা ভাষার উপরে তাকে মর্যাদা দিতে হবে, বাংলা ভাষার চর্চা করতে হবে। দুই, এই দেশটাকে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে। এই কনটেক্সটে আপনার সাথে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান প্রচলিত সংবিধান আছে, সেই সংবিধানে আসলে শরিয়া আইনের শাসন ব্যবস্থার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনে যদি আসলে কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তো আসলে শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে পারবে না। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? যারা শরিয়া আইনে দেশ চলবে না, অন্য দলের সাথে আসলে এই ইসলামিকপন্থী দলগুলোর আসলে কি পার্থক্য? আমি বলি শরিয়া আইনে দেশ চলবে না যারা বলে, বা বাংলাদেশে শরিয়া আইন নাই কিভাবে চলবো, তারা শরিয়া আইন কি জিনিস আসলে এইটাই জানে না। শরিয়া আইন কি জিনিস তারা এইটাই জানে নাই, এই জন্য এই কথা বলে। বাংলাদেশে ৯৫% শরিয়া আইন অলরেডি চালু আছে। কত পার্সেন্ট? 95% শরিয়া আইন চালু আছে। আপনি ৫ ওয়াক্ত সালাতে মসজিদে যান কিনা? শরিয়া আইন।
আপনি 5 লক্ষ মসজিদ বানিয়েছেন, এই নির্দেশনা কার? অর্ডার কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদগুলো আল্লাহর জন্য বানাতে হয়। হ্যাঁ, এটা আল্লাহর ঘর। তো মসজিদ এটা শরিয়া আইনই তো আপনি বানিয়েছেন। একজন মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দিতে হবে, শরিয়া আইন। আযানের পরে একটা দোয়া পড়তে হবে, শরিয়া আইন। তাই না? আপনি সালাত পড়বেন, আপনাকে সালাতের আগে ওযু করতে হবে, শরিয়া আইন। আপনার যদি মানবিক প্রয়োজন থাকে এটা সারতে হবে, শরিয়া আইন। আপনাকে কিবলামুখী হতে হবে, শরিয়া আইন। পবিত্র হইতে হবে, শরিয়া আইন। আপনি এখানে এত রাকাত, শরিয়া আইন, এতটা সেজদা। আপনি শরিয়া আইনের বাইরে আছেন কোথায় আমাকে দেখান। মানে আসলে শরিয়া আইনটাকে রমজান জুজুর আসতেছে, ভয় হিসেবে দেখানো হয়। এটা জুজুর ভয়। রমজান আসতেছে, রোজা, শরিয়া আইন। আপনি জাকাত, ধনী মানুষ জাকাত দিবেন রমজানে, শরিয়া আইন। আপনার উমরা করতে মন চাচ্ছে, হজ ফরজ যাচ্ছেন, শরিয়া আইন। আপনি এমনকি খাচ্ছেন, পান করছেন, শরিয়া আইন। কুলু ওয়াশরাবু, খাও পান করো। যদি না খেয়ে না পান করে মারা যাও, আত্মহত্যা হবে, তোমার জাহান্নামে দেবো আমি। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে এই আইনটাকে ইনকর্পোরেট করাটাই হচ্ছে মূল ব্যাপার। এই তো এখন রাষ্ট্রীয় আইনে আপনি আদালত মানে কি? আরবি শব্দ, আদালত আরবি শব্দ। আদলুন ইন্নাল্লাহা ইয়ামরু বিল আদলে, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল করার, জাস্টিস করার, ইনসাফ করার। তো আদালত, আপনি 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 যদি উকিল বলেন, উকিল শব্দটা কি? ওকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ উকিল হিসাবে যথেষ্ট। তো আপনি আদালতে তো তানা বানার মধ্যে সব ইসলামী আইন। এখানে কিছু যেমন চোরের যেই কবজি সম্পদ হরণ করেছে, তোমরা সেই কবজি হরণ করে নাও। যেই কবজি সম্পদ হরণ করে মানুষের, এই জাতি 36 লক্ষ কোটি টাকা যেই কবজিগুলি হরণ করেছে, আমি যদি সেই 2-1টা কবজি হরণ করতে পারতাম, চুরি বন্ধ হয়ে যেত। ঠিক না? ঠিক। একেবারে তা এই একটা আইন হয়তো আপনাকে চিন্তা করতে সমস্যা নেই, আপনি 20 বছর টাইম নেন, করতে হবে কোনো না। এটা জরুরি না। আপনাকে সামর্থ্য অনুসারে, লা ইউকাল্লিফুল্লাহু ইল্লা নাফসান ইল্লা উসআহা, কারণ সামর্থ্যের বাইরে কিন্তু আল্লাহ কিছু করতে বলেন না। আপনার এখন সামর্থ্য নাই, অপেক্ষা করেন। নবীজি কি একদিন এগুলো এনেছেন? না। নবীজির নবী হওয়ার থেকে 5ম হিজরিতে এসে মদ হারাম হলো, মানে 13 আর 5 কত? 18 বছর। 18 বছরের মাথায় মদ হারাম করলেন। 18 বছরের মাথায় আপনার রোজা ফরজ হলো। 18 বছরের মাথায় হিজাব ফরজ হলো। 18 বছর পর্যন্ত নারী পুরুষ একসাথে ওযু করছে, একই গামলার মধ্যে মসজিদে গিয়ে এই পুরুষে ওযু করতেছে, মহিলা একই গামলা থেকে। পর্দা ছিল না তো। 5ম হিজরিতে পর্দা ফরজ করেছেন। আচ্ছা, সুদ হারাম করেছেন। আপনি যদি আজকেই সুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন, তো মানুষের পেটে লাথি মারলে তো মানুষ ইসলাম নিতে পারবে না। ধাপে ধাপে প্রক্রিয়া। ধাপে ধাপে আল্লাহ তাআলা এর জন্য সুদে হাত দিয়েছেন নবীজির মৃত্যুর বছরে, 23তম বছরে, একবারে নবীজির মৃত্যুর আগে, সবার শেষে। তো এখন আপনি এই অল্প কয়টা 5% আইন কানুন যেগুলি পৃথিবীতে এখন নাই, তো সেগুলি আমাকে আনতে একটু সময় লাগবে। আর তো 95% সরি আইন আছে। আপনি রাষ্ট্রে বসে বলেন না কেন, আপনারা ভাই হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করেন, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করেন, তোমরা মুসলিমরা নামাজ পড়ো, তোমাদের ধর্ম পালন করো, রোজা আসছে রোজা রাখো, তাই না? জাকাত পড়ো, জাকাত দাও। আপনার সমস্যাটা কোথায়? মূল কথা হচ্ছে জুজুর ভয় দেখা। জুজুর ভয়, সম্পূর্ণ জুজুর ভয়, এবং এক ধরনের কি বলবো, সেটা আমাদের অজ্ঞতা, জাহিলিয়ত। আমরা আসলে একটা জাহিলি যুগে কিন্তু আছি এখন। এই বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখেন, আমি আরো 2-1টা বলি। খালেদা জিয়ার যে জানাজাটা হলো, এটা ইসলামী আইন না, পুরোটা তো ইসলামী আইন। আপনি স্ত্রীকে গোসল দিয়েছেন, ইসলামী আইন। কাফন পরিয়েছেন, ইসলামিক আইন। ঠিক না? বিশাল জানাজার আয়োজন করেছেন, একজন ইমাম হয়েছেন, ইসলামী আইন। আমরা সবাই আপ্লুত হয়েছি, ইসলামী একটা নির্দেশনা। ঠিক না কি? আপনি কবর খুঁড়েছেন, তাকে কবরস্থ করেছেন, কিসের আইন এটা? ইসলামী আইন। আপনি যে ড্রেসগুলি পরেন, আপনি জামা কাপড় পরে ভদ্রলোক সেজে বসে আছেন, পুরো ইসলামী আইন। সূরা আরাফের 26 নম্বর আয়াত, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তো এই লেবাস তোমাদের জন্য নাজিল করেছি। তোমরা যখন যেই কালার পছন্দ হয়, আমি হরিণকে একটা কালার দিয়ে দিয়েছি, গরুকে এক কালার দিয়েছি, চিরজীবনে এক কালার। আর তোমার কোনো কালারের জামা দিয়ে দেয়নি, কারণ তোমার ভেরিয়েশন রেখেছি, যত রকম মনে চায়, তোমার কালারের শেষ নাই। সুবহানাল্লাহ। তা আপনি শরিয়া আইনের বিরুদ্ধে, আপনি যদি শরিয়া আইনের বিরুদ্ধে যান, তাহলে আপনি জামা কাপড় খুলে বসতে হবে এখন। তবে অনেকেই বলছেন যে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে নারীদের স্বাধীনতা খর্ব করা হবে, সে নারীদেরকে মানে ঘরে বন্দি করে রাখা হবে। এই কথার প্রেক্ষাপটে আসলে আপনার কি যুক্তি? হ্যাঁ, এটা ইসলাম আসলে তো যারা যারা নারীদেরকে, নারী মুক্তি আন্দোলন, নারী উন্নয়ন, নারী স্বাধীনতার কথা বলে এপস্টাইন দ্বীপে নিয়ে ধর্ষণ করে নারীটারে জবাই করে রান্না করে খেয়ে ফেলছে, এইটা স্বাধীনতা থাকবে না। ওনাদের তো নারী স্বাধীনতা মানে মর্ম কি? 18 বছরের আগে কোনো বিয়ে দেওয়া যাবে না, কারণ না, তাহলে আমি পাবো কেমনে? আমার অ্যাপেশন দ্বীপ চলবে কেমনে? আমার তো এমন লাখো দ্বীপ হয়তো পৃথিবীতে আছে, একটানা প্রকাশ হয়েছে, একটানা মাত্র প্রকাশ হয়েছে, আরও তো লক্ষ দ্বীপ থাকতে পারে। নারী স্বাধীনতা কি জিনিস? আমাদের একজন নারী, আপনি যদি দেখেন
আমাদের মা, সে এক সময় ছিল পিতার ঘরের কন্যা, আর পিতাদের কাছে কন্যারা সবচেয়ে প্রিয়। সে সম্রাজ্ঞী তার 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 পিতার জগতে, সে একটা সম্রাজ্ঞী। আচ্ছা, তারপরে গেছে সে স্বামীর কাছে। বাংলাদেশের স্বামীরা স্ত্রীদেরকে যে ভালোবাসে, আরেকটা সাম্রাজ্য এখানে, জীবনটা ঢেলে সারা জীবন তাকে পোষে, ঠিক নয় কি? সারা জীবন তাকে পোষে, যেটা আমরা দেখেছি আমাদের বাপ দাদা নানা 14 গোষ্ঠী আশপাশ আমরা দেখেছি। আচ্ছা, তারপরে কি হলো? সে মা হলো, কতগুলি সন্তানের সে মা হলো। এখন তো তার পদতলে সন্তানের জান্নাত। কত ভক্তি! মা কষ্ট পায় এমন কোনো কাজকে আমরা করতে পারি? করা কি সম্ভব? আমাদের ধর্ম কি বলে? তারপরে সে মা হলো, অনেক অনেক মর্যাদায় সে একটা জীবনের একটা ডিগ্রি সে পেল, বিশাল সম্মাননা একটা পেল সে। আচ্ছা, এরপরে সে হলো কি, হয় নানি না হয় দাদি, আরেকটা মর্যাদা, দাদি নানি, ঠিক না? এই যে স্টেপ বাই স্টেপ, এগুলি কি স্বাধীনতা না? তুমি তুমি নারী হিসেবে তোমার কি মনে চায়? মা হতে মনে চায়, মা হও। তোমার দাদি হতে মনে চায়, দাদি হও। নানি হতে মনে চায়, তা হও। সম্পত্তির মালিকানা তোমার মনে চায়, মালিক হও। সব সিস্টেম তো আছে, ঠিক না? আজকে তুমি মেয়ের বাড়িতে বেড়াতে যেতে মন চাচ্ছে, যাও, মেয়ের বাড়িতে যাও, কত আনন্দ। আজকে ছেলের বউর বাড়িতে যাইবা, আর একটা আনন্দ নাকি? হতে হতে নাতনি নাতি হইলেও, একজন আমেরিকা থাকে, দাদি তুমি আসো আমার আমার বাসায় আসো, আমেরিকা নিয়ে যাচ্ছে। একজন থাকে হয়তো আফ্রিকা, আপনাকে আফ্রিকা নিয়ে যাচ্ছে। এই যে একটা সফলতার যে কতগুলো মানে জীবন সাজানো আছে ইসলামে। আসলে নারীরা, পশ্চিমা নারীরা এই জন্যই এখন যদি 1 লক্ষ লোক ইসলাম কবুল করে ইউরোপ আমেরিকায়, আপনি সেখানে পাবেন ৭৫,০০০ জন মহিলা। তো তোমার যদি মহিলাদের এতই সুখ দিয়ে তুমি জান্নাত বানায় থুইছো পশ্চিমা বিশ্বটারে, তো তোমার মহিলারা এত বেশি ইসলামে আসে কেন? ব্যাপারটা কি? ওই যে একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলির পাশেই একটা খ্রিস্টান ফ্যামিলি, তাদের একটা মেয়ে, তো দেখে যে মুসলিম ফ্যামিলির ছেলে মেয়েগুলি মাকে কি সেবা দেয়। মায়ের জন্য রান্না করে সব রেডি করে এনে মায়ের সামনে দেয়। মা খাইলে তারা খায়, মা না খাইলে তারা খায় না। মায়ের জামা কাপড় ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, ইস্তারি করে দেয়, মাকে নিয়ে বেরোতে চায়। তো পাশের ওই মহিলা এসে এই ফ্যামিলিকে বলতেছে যে আমার মেয়েটাকে আপনাদের এই ধর্মটা একটু শিখিয়ে দেন। আমি না হয় কোন ধর্ম থাকে থাকি, আমারটা নাই, কিন্তু আমি চাই আপনাদের মেয়ে আপনাদেরকে যে সেবা দিচ্ছে, আমার বার্ধক্যে আমি এই সেবাটা পেতে চাই, আপনাদের ধর্মটা আমার এই মেয়েকে শেখান। আসলে কি? আসলে তো হলো এখন নারীর স্বাধীনতা যদি আমরা বলি, নারীর মর্যাদা যদি বলি, সেটা ইসলামই দিয়েছে। ইসলামে মা হিসেবে তাকে সম্পত্তি দিয়েছে, কন্যা হিসেবে সম্পত্তি দিয়েছে, স্ত্রী হিসেবে সম্পত্তি দিয়েছে, বোন হিসেবে সম্পত্তি দিয়েছে। পৃথিবীর কোনো ধর্মে নারীকে সম্পত্তি দেওয়া হয় নাই তো। আমেরিকার একজন বড় মন্ত্রী, কি জানি নামটা ভুলে গেছি, উনি শুধু ইসলামের সম্পত্তি বন্টন দুইটা পৃষ্ঠায় আল্লাহ তাআলা এমনভাবে সম্পত্তি বন্টন, নারী পুরুষদেরকে সম্পত্তি এমনভাবে দিয়েছেন, উনি এইটা দেখে ইসলাম কবুল করেছেন। একজন মন্ত্রী, কিন্তু ওনার নাম এতে আছে, ইতিহাসে আছে। তো ওনারা বলেন যে আমরা ভলিউমের পর ভলিউম লিখে যে সমস্যার সমাধান করতে পারিনি। যে সম্পত্তির কারণে একবার বড় ছেলে হবে মালিক, বড় ছেলে সবগুলির খুন করে ফেলছে ছোট ভাইয়েরা। এর ফলে করলাম কি, যে সে যারই ইচ্ছে তারই উইল করবে। দেখা যায় তার আত্মীয় স্বজন মানুষটা কেউ পেল না, কুকুরের নামে সব উইল করে রেখে গেছে, বিড়ালের নামে সব উইল করে। আমরা আজও আমরা থলকুল পাইনি এই সমস্যার কোনো সমাধানের, অথচ ইসলামে আল্লাহ তাআলা একদম ডিস্ট্রিবিউশন করে দিয়েছে একেবারে এমনভাবে করে দিয়ে গেছে যে এখানে আর কোনো কলম ধরার, কোনো হাত ধরার কোনো সুযোগ নেই, হাত দেওয়ার সুযোগ নেই। তো এই যে আসলে আপনি নারীরা আজকে যদি আমি বলি, লরেন বুথ, যেটা টনি ব্লেয়ারের শালিকা, তিনি ইসলামে এসে তার কাছে জিজ্ঞাসা করেন তো, যে তিনিই তো বলেছেন যে এক সময় আমি যেন দাসী ছিলাম, আমি যেখানে গিয়েছি সবাই আমার দিকে যেমন লোলুপ দৃষ্টি, আমাকে ভোগের দৃষ্টিতে তাকাতো, আজকে যখন আমি ইসলামিক ড্রেস, শালীন ড্রেস নিয়ে যাই, সবাই মর্যাদার দৃষ্টিতে আমার দিকে তাকায়। আপনি যদি প্রেসিডেন্ট বুশের কন্যা যে ইসলাম কবুল করেছে, সে রমজান মাসেই একটা মুসলিমা মেয়ের কাছে গেল, তো দেখলো সে খায় না। কেন খাও না? আমি রোজা। কেন রোজা? তো পৃথিবীর কত কোটি মানুষ খেতে পায় না, পান করতে পায় না, তো তারা তো আমাদের মানবীয় ভাই বোন, তো একটু সমবেদনার কি প্রয়োজন নাই? আমি সেই জন্য রোজা রাখছি। ওগুলোর সর্বনাশ। এটা সাধারণ ঘরে মেয়ে, একটা বৈশ্বিক চিন্তা তোমার ভিতরে, আর আমি বুশের কন্যা, হয়তো আমার মনে এটা নাই, এই মানব ধর্মটা নাই। তাহলে তোমার এই ধর্ম তো সিরিয়াস, এটা তো আমাকে শিখতে হবে। তাই সে মুসলিম হয়েছে। আপনি আজকে এক একজন হলিউড বলিউডের যে নায়িকারা ইসলাম কবুল করতেছে, তারা তো বলে যে সবই তো আমরা দেখেছি, উপরের ঠাট বাটে আমাদের গাড়ি বাড়ি শাড়ি সবই ছিল, মনোজগৎ ছিল শূন্য, কিছুই ছিল না। দিন শেষে যখন ঘরে যাই, একলা ঘরে এক
এক রাজ্যের হাহাকার অশান্তি এসে মনে আমাদের আমাকে চাপ দেয়, ডিপ্রেশন তৈরি করে। কিন্তু ইসলামে এসে প্রকৃত জীবন আমি খুঁজে পেয়েছি। আমি আমি যখন বোরকা গায়ে দিয়ে হাঁটি, আমি মনে হয় হ্যাঁ, আমার দেহের উপর আমার পূর্ণ অধিকার আজকে। কেউ মন চাইলে আমার এই দেহকে লুটে পুটে সে নিয়ে যাবে, এটা সে পারবে না, চিন্তাই আসবে না তার ভিতরে। তো নারী স্বাধীনতা নাই কোথায়? ইসলামে তো মা আয়েশা নবীজির জীবনের পিঠাপিঠি ছিলেন। উম্মে সালমান পরামর্শ তিনি নিয়েছেন, নারীদের পরামর্শ নিয়েছেন, নারীদেরকে যুদ্ধের ময়দানে যেতে দিয়েছেন, নারীদেরকে হজে যেতে দিয়েছেন, নারীদেরকে সফর সঙ্গী হতে দিয়েছেন, নারীদেরকে শিক্ষা দিয়েছেন। নারীদেরকে কোথায় নেননি? প্রয়োজনে নারীরা যুদ্ধ তো করেছে। তো আসলে স্বাধীনতা হরণ করেছে ওরা, আমরা না। না, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আপনার কাছে তরুণদের উদ্দেশ্যে কিছু নসিহত বা কিছু পরামর্শ যদি দেন, কারণ তরুণরা আপনার কাছে পরামর্শ বা নসিহত চায়। আপনি নতুন যারা জেনজি আছে তাদের উদ্দেশ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণ বা আপনার যে যদি নসিহত থাকে সেটা যদি একটু হ্যাঁ, দেন। আমি একদিন সার্জিসের মুখে একটা উর্দু গান শুনলাম। সে বসে বসে আড্ডার মধ্যে বলতেছে যে সুচতা হে কিতনে মাসুম থে, ক্যা সে ক্যা হো গয়া দেখতে দেখতে। যে ভাবছি একসময় কত পবিত্র ছিলাম, জীবনটা কত সুন্দর ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল দেখতে দেখতে। মানে এই কলুষিত যে যে সামাজিকতা, নৈতিক অবক্ষয় যে জীবন, নারী পুরুষের ফ্রি মিক্সিং, বা বাবার আগ্রাসন, সাংস্কৃতিক পর্নোগ্রাফিক যে আগ্রাসন, বিকৃত নৈতিকতার যে আগ্রাসন, এগুলিতে আমরা পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো আমাদের জেনজির প্রজন্ম তো তারা ভালো করেই বুঝেছে যে এই বিষাক্ত যে বিশ্ব অপসংস্কৃতির এটা কী জিনিস। তো মানুষ কিন্তু, আমি ম্যাক্সিমাম সিনেমার নায়ক নায়িকাদেরকে দেখি জীবন শেষে টুপি নেয়, বোরখা নেয়, মানে একবারে মুসল্লি হয়ে যায়। কারণ আসলে খারাপ জিনিসের ভিতরে মানুষ বেশি দিন টেকে না। তো এই যে জেনজি প্রজন্ম, তারা কিন্তু খারাপটা দেখেছে, তারা খারাপের মধ্যে একসময় ডুবে গিয়ে দেখেছে যে এখানে কত বড় অশান্তি, কত বড় অপ্রাপ্তি। আজকে জেনজি প্রজন্মকে বলবো যে নতুন শতাব্দীতে তোমরা এসেছো পৃথিবীতে, তোমাদের এই শতাব্দী সম্পূর্ণ নতুন, তোমাদের মুসলিম উম্মার শতাব্দী, এটা ইমাম মাহাদির শতাব্দী, তিনিও তরুণ। এটা হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, তিনিও তরুণ। মাত্র 33 বছর বয়সে পৃথিবী থেকে চলে গেছেন। আজও ওনার বয়স 33-এ রয়েছে। তিনি 33 বছরের তরুণ রূপেই পৃথিবীতে আসবেন। তাহলে তোমাদের শাসকরা তো তরুণ, তোমরাও তরুণ, এবং পৃথিবীর মুসলিম এই উম্মাটাও তরুণ। মানে নতুন নতুন এক নব উত্থিত একটা জাতি আমরা এখন ইনশাল্লাহ। আমাদের 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 কালচার, আমাদের যেই মেন্টাল যে মনোবিজ্ঞানের যে জগৎ, আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগৎ, আমাদের যে কালচারাল জগৎ, আমাদের সব কিছু এখন নতুন করে কোরআন থেকে তরতাজা, একেবারে তরতাজা সব সংস্কৃতি, সব কিছু বের করে বিশ্বকে সাজাবো আমরা, নতুন পৃথিবী গড়বো ইসলামের আলোকে। আর জেনজিরা তোমাদেরকে আল্লাহ কবুল করেছেন, এই জন্য তোমরা এই দেশ স্বাধীন করেছো, মুক্ত করেছো 24-এর 5ই আগস্ট। এই স্বাধীনতা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, আমরা বৃদ্ধরা পারিনি, বহু 15 বছরও আমরা পারিনি, তোমরা পেরেছো। অতএব এই দেশ তোমাদের হাতে আমরা তুলে দিলাম, তোমরা গড়ো। আমরা অভিভাবক হিসেবে, পরামর্শক হিসেবে তোমাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরের পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।